রাসূলের বিশিষ্ট সাহাবী উসমান গনি রাসূলকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যায় বললেন, হুজুর, আমার মন বলতেছে আপনি যদি আমার বাড়িতে কদম রাখেন, আমার বাড়িতে যান, আপনার কদম লাগার সঙ্গে সঙ্গে আমার বাড়িটা উজ্জ্বল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত উসমান গনি ডাক দিয়ে বলতে লাগলেন, নবী গো, আমার মনে চায় আপনাকে আমার বাড়িতে নেওয়ার জন্য। যদি আপনি যান, আমার বাড়িটা ধন্য হয়ে যাবে। হাসরের ময়দানে বলব, আল্লাহ, আমার জীবনে কোনো যদি আমল মঞ্জুর না হয়ে থাকে, আমার নবীকে একদিন বাড়িতে নিয়েছিলাম, সেই উসিলায় আমার জীবনের গুনাহ মাফ কইরা দাও। আমার বন্ধুরা, ও একটা সুরের মা বোনেরা, মাগো মা, তোমার স্বামীর গুমা বেহেশতের বাগানে পাঠায়া দাও। মাগো মা, এমন হইতে পারে আজকের মাহফিলটা কারো না কারো জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? আমার নবী বললেন, উসমান গনি, আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, তবে শর্ত। কয় হুজুর, কি শর্ত? কয় আমার সাথে 3 জন জান্নাতের মেহমান যাবে, যারা হলো জান্নাতের মেহমান, যাদের দিকে তাকাইলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়। আমি উসমান গনি আজকে বড় ধন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিতাবের মধ্যে রাসূল বললেন, 1 নাম্বার হলো হযরত আবু বকর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো হযরত ওমর। 3 নাম্বার হলো হযরত আলী। জান্নাতের মেহমান এখানে যারা এসেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলছেন, এই বেহেশতের বাগানের মধ্যে যারা এসেছেন, যারা বসেছেন, তাদের আমলনামার মধ্যে 60 বছরের নফল ইবাদত সব লেখা হয়ে যাবে। খুশি না বেজার? যারা দোকানপাটে আছে তাদের আমলনামায় কোনো লেখ হবে না, বরং সব গুনাই লেখা হবে যদি খারাপ কথা বলে। ঠিক না বেটি? আমার বন্ধুরা, হযরত উসমান গনি বড় খুশি হইয়া বাড়িতে যাইয়া ডাক দেয়া বলতে লাগলেন, বিবি, আমার নবীর সাথে আজকে 3 জন জান্নাতের মেহমান আসবে রে বিবি। বিবি রে, আমি বড় খুশি, আমি বড় খুশি। রাসূল যখন বাড়ির মধ্যে যায়, এই দিক দিয়ে ফাতেমার ঘরে 3 দিন খানা নাই, খানা নাই। হাসান হুসাইন 3 দিন না খায়া রইছে। আমার ভাই, আমার বিরাট দেখো, আলী, আলী রে, আয় আয় আমার সঙ্গে বেড়াইতে আয় রে, আমরা উসমান গনির বাড়িতে যাব। হযরত আলী কোন কথার জবাব দেয় না, মনে মনে কয়, আমার ঘরে আজকে 3 দিন কোনো পাক হয় না, 3 দিন চুলা আগুন জ্বলে না, হাসান হুসাইন না খায়া রয়েছে,
আর আমি যদি খাইতে যাই, ফাতেমা শোনার পরে জিজ্ঞাসা যদি করে আমি ফাতেমার কাছে কি জবাব দিব? হযরত আলী কোনো কথার জবাব দেয় না, কোনো কিছু বলে না। আবার নবী ডাক দেয়, আলী রে আয় 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 আয়, আবার সঙ্গে আয়, ওসমান গনির বাড়িতে আজকে মেহমান হয়ে যাব। আবার বন্ধুরা গভীর মনোযোগ, যখন ওসমান গনির বাড়িতে গেলেন, ওসমান গনি তার সাধ্য মতন সুন্দর খানার আয়োজন করলেন। ওসমান গনি খানার সামনে দিছে, আমার নবী আবু বকরের সামনে খানা দিচ্ছেন, ওমরের সামনে খানা দিছে, আলীর সামনে খানা দিছে। ডাক দেখো, আলী রে তুই খা, তুই খা। আলী এই খানা দিকা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমার নবী ডাক দেয়, আলী রে কেন কান্দোস? কান্দতে হবে না, আমি সব বুঝি। রিজিকের মালিক হইল স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিকে হযরত ফাতেমা মনে মনে কয়, ব্যাপারটা কি? আমার স্বামী নামাজ পড়ার জন্য গেছে, এখনো আসতেছে না। মদিনার মধ্যে শত্রুর অভাব নাই, না জানি কোন বিপদের মধ্যে পড়ে গেছে। হাসান হুসাইন ডাক দে, মা মা আমার বাবা মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য গেছে গো মা। এখন দেখি বাবা বাড়িতে আসে না গো মা, কারণটা কি? মা গো মা, আজকে 3 দিন না খায়া রয়েছি, পেটের খিদা সইতে পারি না গো মা। মা সইতে পারি না। ফাতেমা বিনায়া বিনায়া কান্দে। ডাক দেখো, হাসান হুসাইন রে কান্দিস না, আমি মা হয়ে সইতে পারি না। এখানে যারা এসেছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আজকের মাহফিলের মধ্যে যদি মার কথা স্মরণ কইরা, বাবার কথা স্মরণ কইরা একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন, খোদার কসম আপনার মা বাবার কবর আযাবটা বন্ধ হয়ে যাবে। একটু জিকির করেন, লা ইলাহা। সামনে আসেন, সামনে আসেন, মাশাআল্লাহ। গেটে দাঁড়াতে কেন, সামনে আসেন। অনেক লোক হয়েছে, বসলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী চোখে পানি ফেলা কান্দেন। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয় আমার চুলার মধ্যে আগুন জ্বলে না। হুজুর, ফাতেমা না খায়া রইছে, হাসান হুসাইন না খায়া রইছে, আমি সইতে পারি না। আমার নবী ডাক দেখো, আলী রে কান্দিস না, কান্দতে হবে না। রিজিকের মালিক হইল স্বয়ং আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ,
হযরত আলী বাড়ির দিকে আসতেছে, মনে মনে ভাবে যদি ফাতেমা বলে আপনি কোথায় ছিলেন, এত দেরি হইল কেন? আমি যদি বলি খেয়ে আসছি, দাওয়াত খেয়ে আইছি, যদি বলে হাসান হোসেন না খায় তাদেরকে সারা কেমনে খানা খাইলেন? আলী নিচের দিকে তাকায়া তাকায়া বাড়ির দিকে রওনা করছে আর ভাবতেছে আমি ফাতেমার কাছে কি জবাব দিব। আলী বাড়ির মধ্যে আসিয়া দরজার সামনে দাঁড়ায়া গেছে, এবং সময় হযরত ফাতেমা দরজার সামনে দাঁড়া ডাক দেয়, কয় সাবি সাবি গো, আপনি কোথায় ছিলেন গো সাবি? সাবি আমি চিন্তা করে গেছিলাম, মনে মনে ভাবছি না জানি মদিনা কোন সমস্যায় পড়ে গেছে। সাবি ও প্রাণের সাবি গো, তাকায় দেখেন গো হাসান হুসাইন কান্দে, আমি মা হয়ে সইতে পারি না। মায়ের কান্দন যাবজ্জীবন, দুই চার মাস বইনের কান্দন রে, আরে ঘরের বিবির কান্দন 3 দিন পর আর থাকে না। দুঃখের দরদে আমার জনম দক্ষিণ মা। ও আমার মা বোনের, আমার ভাইয়ারা, গভীর মনোযোগ। হযরত আলীকে আমি দাওয়াত খেয়ে গিয়েছিলাম, বিবি উসমান গনির বাড়িতে গিয়েছিলাম। উসমান গনি ধনী সাহাবী, আমার নবীর দাওয়াত দিছে। বিবিরে আমি যদি ধনী হইতাম আমার নবীরে দাওয়াত করতাম, আর আমার নবী আমার বাড়িতে কদম মুবারক রাখার সঙ্গে সঙ্গে আমার বাড়িটা উজ্জ্বল হয়ে যাইত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে ইশারাত। আমার বন্ধুরা গভীর মনোযোগ, কিতাবের মধ্যে আছে হযরত ফাতেমা ডাক দেখো স্বামী চিন্তা করেন না। কয় কি? কয় যান আমার বাবার কাছে যায় বলেন আগামী দিন আমার বাবা আমার বাড়িতে দাওয়াত রাখবে কিনা, আপনি যায় দাওয়াত করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলী ফাতেমার কথা মতো যাইয়া আমার নবীর ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আগামী দিন আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। আমার নবী বললেন যাও, তোমার বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম, ফাতেমারে যায়া জানায়ো আমি নবী তোমার বাড়ির দাওয়াতরা গ্রহণ করেছি। আমার ভাইয়ারা, যখন রাত্র শেষ হয়ে যায় আলী চিন্তা করতে লাগলেন আমার বাড়িতে মানুষ আসবে, এখনো বাজার সহায় হয় নাই, পাক হয় নাই, পৌঁছে হয় নাই, কোথার থেকে ফাতেমা খানার ব্যবস্থা করবে, না জানে কোন সর্বনাশ হয়ে যায়। হযরত আলী এই চিন্তা করতে করতে যখন আজানের সময় গনিয়ে আসছে, ফাতেমা ডাক দেয়, কয় স্বামী গো, আপনি মসজিদের মধ্যে যান, আমার বাবার যাইয়া স্বাগতম জানানিয়ে আসেন। মসজিদের মধ্যে চলে যায়। হযরত আলী মনে মনে কয় ব্যাপারটা বুঝতে পারলাম না, কোথার থেকে খানার আয়োজন হবে। মসজিদের মধ্যে যায় দেখে মসজিদরা কানা কানায় মুসল্লি পরিপূর্ণ হয়ে রয়েছে। আমার নবী ডাইনে বামে সালাম ফিরা বলতে লাগলেন, ও সাহাবীরা, একজনও কিন্তু বাড়িতে যাইবা না, আজকে সকলকে লইয়া আলীর বাড়িতে মেহমান হইয়া যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওসমান গনির বাদ গিয়েছিলেন মাত্র 3 জন, আর ফাতেমার বাড়িতে আসবে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে। আমার ভাইরা, হযরত আলী মনে মনে করে সর্বনাশ। যখন আলীকে মসজিদের মধ্যে পাঠায়া দেয়, ও মা বোনেরা গো, খেয়াল করে শোনো গো মা,
মসজিদের মধ্যে পাঠাইয়া হযরত ফাতেমা ওযু কইরা জানাজার নামাজটা বিছাইয়া একটা সেজদায় পড়ে ডাক দেয় আল্লাহ তুমি আসমানে না জমিনে পাহাড়ে না পর্বতে আল্লাহ আমি ফাতেমা সেজদায় গেলাম আমার আল্লাহ ডাক দেখো বিসমিল্লাহির রহমানির রহিম আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার وأن الله مع المؤمنين হযরত ফাতেমা সিজদার মধ্যে পইরা কান্দে হাসান হুসাইন ডাক দেখো মা মা ও প্রাণের মা আর কাইদেন না আমরা দুই ভাই সইতে পারি না মাগো মা আজকে 4 দিন হয়ে যায় কোনো খানা খাই নাই গো মা মা আর কাইদেন না প্রয়োজনে না খায়া জীবন দিব কিন্তু আমার মার অন্তরে দুঃখ দিতাম না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা ফাতেমার কান্দা বন্ধ হয় না এমন ভাবে কাঁদতেছে হঠাৎ করে দেখতে পায় কে বা কাহারা জানি একটা ডেক লইয়া ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া ডাক দেখো ফাতেমারে এই খানাটা ঘরের মধ্যে দিয়ে গেলাম এই খানাটা মেহমানদেরকে খাওয়াইবা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলী মসজিদের মধ্যে নামাজ পড়িরা আমার নবীর জন্য অপেক্ষা করতেছেন আমার নবী ডাক দেখো আলী রে যা যা বাড়ির মধ্যে যা এতগুলা লোক একসাথে বসানো সম্ভব হবে না যা যায়া জানাই দে রে আমার ফাতেমারে আমি নবী আসতেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলী মনে মনে চিন্তা করে সমস্ত লোক নিয়ে আমার নবী আসতেছে কিন্তু কোনো খানার আয়োজন নাই কোনো খরচ করলাম না কোনো পাকও তো করতে দেখলাম না কোথার থেকে খানা খাওয়াবে আমার ভাইরা আলী চোখের পানি ফেলায় আর মুছে বাড়ির সামনে যখন আসছে আলী নাকের মধ্যে সুগেরান পাইতে আছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আলী মনে মনে কয় আজকে সারাদিন জোহরের আগ পর্যন্ত বাসার মধ্যে ছিলাম কোনো বাজার করি নাই কোনো খরচ করি নাই কোনো ফাঁক তো হয় নাই এত সুন্দর ঘেরান কোথা থেকে আসতেছে খাবার জীবনে এত সুন্দর ঘেরান কোনোদিন পাই নাই এত সুস্বাদু ঘেরান পাই নাই আমার বায়রা হযরত আলী যখন ঘরের দরজার সামনে আসছে আসা দেখে রে হাসান হুসাইন কান্দে আলী ডাক দেখো হাসান হুসাইন তোমরা কাঁদতেছ বুঝতে পারলাম না আমি জানতে চাই তোমার মা কই ফাতেমা কই হাসান হুসাইন কান্দা ডাক দেখো আব্বা আব্বা আমার মা সেজদার মধ্যে পড়ে কাঁদতেছে আব্বা বহু কান্দা দেখছি আজকের মতন এত কান্দা আমার মা কান্দে
কোনোদিন দেখি নাই। বাবা ও বাবা, আমার মারে কত বুঝাইলাম, আমার মায় কথা শুনে না। আলী ডাক কয় আমার আদরের বিবি কোথায় কান্দে। হযরত আলী ফাতেমার পিছে যখন গিয়া দাঁড়াইছে, ফাতেমা সিজদার মধ্যে পইরা ডাক দেয়া কয় আল্লাহ, আমার বাবা মেহমানদের কিনে আসবে। আল্লাহ আমি জানি তুমি কোনদিন বন্দা যখন তোমার কাছে সাহায্য চায় তুমি ফিরে দাও না। আল্লাহ আমার বাবা আসবে, মেহমান নিয়ে আসবে, আল্লাহ আমারে লজ্জা দিও না। আল্লাহ খানার ব্যবস্থা করে দাও। ফাতেমা কান্দে রে, আমার আল্লাহ ডাক দে কয় জিবরাইল, জিবরাইল রে জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া একটা ডেগের মধ্যে সুন্দর করে জান্নাতের খাবার লইয়া ফাতেমার ঘরের মধ্যে যা। ফাতেমাকে যায়া ডেকে ডেকে বলবি আল্লাহ কোনদিন মানুষকে লজ্জা দেয় না, এই জান্নাতের খানা সকলকে খাওয়াইতে বলবি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ফাতেমা কান্দে, আলী শুইতে পারে না, ডাক দেয় কয় ফাতেমা রে আর শুইতে পারি না, আর ধৈর্য ধরতে পারি না, তুমি কাঁদো না, তুমি কাঁদলে রে আমি আলী সইতে পারি না। ফাতেমা রে সিজদাটা উঠাও, মাথা উঠাও, আমার নবী আসতেছে। এই দিক দিয়া হাসান হুসাইন মতান্তর আলী ডাক দে কয় বিবি, বিবি আর কাঁদতে হবে না, আমার ঘরের মধ্যে খানার অভাব নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলতে লাগলেন জিবরাইল যা 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 গায়বভাবে জানাই দে ফাতেমা যেন না কান্দে। ফাতেমার চোখের পানি দেখা আমি সইতে পারি না, ও জিবরাইল জানাই দে ফাতেমার জন্য জান্নাতের খানার ব্যবস্থা করে দিয়েছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ খেয়াল করে শুনবেন। আলী কান্দে, আমার নবী সাহাবাদেরকে নিয়ে বাড়ির মধ্যে সিংহা ডাক দেয় কয় আবু বকর, ওমর, ওসমান, আলী তোমরা খানা খাইতে বসবা না, কারণ যারা আছে তাদেরকে কাতার দরাইয়া বসায়া খাওয়াই দাও, তোমরা সাইদারি করে খাওয়াইবা, আর আমি রহমতের নবী, নূরের নবী নিজ হাতে বাইরা দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই সমস্ত সাহাবীর খানা শেষ, একে একে করে সাহাবীরা বিদায় নেয়। এক সাহাবী আর এক সাহাবীর ডাক দেয়া কয় এরে নবীর সাহাবী, জীবনে বহু খানা খাইছি, আমার নবীর সাথে বহু জায়গায় গেছি, কিন্তু আজকের মতন এত সুস্বাদু খানা আমাদের জীবনে কোনোদিন খাই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলতেছেন আলী গরিব মানুষ, আলী কেমনে এত খানার আয়োজন করলো, এত সুন্দর খানার আয়োজন করলো। আমার ভাইরা সমস্ত সাহাবী খানা শেষ, এখন বাদ রইছে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। এমন সময় ডাক দেখো সাহাবীরা রে, তোরা বল আমি তোদেরকে নিজে সাইদারি করে খাওয়াই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন 4 দিন না করছে, কিন্তু কোনো কথা কয় না।
নানায় মানুষকে খাওয়ায়, দৃশ্যগুলা দেখতেছে। হাসান কান্দে, হুসাইন কান্দে, ফাতেমা কান্দে। আল্লাহ আল্লাহ, কি খেলা খেলা আরম্ভ করলা, বুঝতে পারলাম না। আমার সন্তানের আজকে 4 দিন না খায়া রইছে, কোনো কথা বলে না, শুধু কান্দার কান্দে। 4 সাহাবী খাওয়ানোর পরে আমার নবী ডাক দেয়, কয় হাসান, ও হাসান, হুসাইন রে, আয় আয় আমার বুকে আয়। হাসান হুসাইন নানার কাছে যখন গেছে, নানা নবীজি 2 রান মুবারকের মধ্যে 2 নাকের বয়া ডাক দেয়, কয় আজকে 4 দিন খানা খাও না। হাসান হুসাইন আয় আয়, আমি নিজে তোদেরকে নলা দেয়া খাওয়াইও। ফাতেমা কান্দে, হাসান হুসাইন কান্দে। এমন সময় 2 ভাই ডাক দিয়ে বলতে লাগলেন, নানা নানা গো, আমরা জানি আমার নানি আমার নানা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নানা তাও জানি কোরআনের মধ্যে 114টা সূরা, নানা তাও জানি কিছু সূরা মক্কায়, কিছু সূরা মদিনায় অবতীর্ণ গো নানা। ও নানা নানা গো, আমরা জানতে চাই এই খানাগুলা কাদের জন্য? নানা 3টা প্রশ্ন করব, এই 3টা প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত আমরা 2 ভাই খানা খাইতাম না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া وقولوا قولا سديدا জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হাসান হুসাইন ও প্রাণেরা, এই আয়াতটা পড়লেন, এই আয়াতটার অর্থটা কি? আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আর ডাকতে কয় আজকে 4 দিন হয়ে গেল হাসান হুসাইন খানা খায় না। একর পর্যন্ত খানার কোন নাম লয় না, শুধু প্রশ্ন করে ডাক দেখো হাসান হুসাইন রে। এটার অর্থ হচ্ছে, আয়াতের অর্থ হচ্ছে, হে ইমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, সঠিক সত্য কথাটা বলো। যখন এই কথাটা বলে ফেললেন, হাসান হুসাইন ডাক দেন, না ও প্রাণেরা, জানতে চাই আজকে আমার বাবা খরচ করেন নাই, আমার মা ও ফাঁক করেন নাই, এই খানাগুলো কোথার থেকে আসলো? নানা গো, ও নানা, এই বয়সে জীবনে বহু খানা খাইছি, আজকের মতন এত সুন্দর সুদের খানা আর কোনোদিন দেখি নাই। নানা গো, এই মদিনায় কত লোকের সাথে দেখা হইছে, কত লোকের সাথে কথা হইছে, আজকে যেই লোকটা আমাদের ঘরের সামনে আসছে, এই লোকটাকে কোনোদিন নানা দেখি নাই। নানা প্রশ্ন হইল, নানা গো, এই খানাগুলা আসলে কোথা থেকে আসছে? এই খানাগুলা দুনিয়ার না জান্নাতে? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আমার ভাইরা গভীর মনোযোগ,
সরাসরি আলোচনার মধ্যে চলে আসছি, ভূমিকা রাখি নাই। আমার বন্ধু, আমার বিনায়া বিনা কান্দে হাসান হুসাইন ডাক দেখো নানা, ও নানা আপনি কেন কান্দেন গো নানা? আপনি তো জানেন আপনার চোখে পানি দেখলে আমরা দুনো ভাই সইতে পারি না। আলী হাসান হুসাইনের দিকে তাকা রইছে। ফাতেমা কান্দে, কোনো কথা বলে না, আর মনে মনে কয় বুঝতে পারলাম না ঘটনাটা কি। আমার নবী ডাক দেখো হাসান হুসাইন রে, তোর নানা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, মিথ্যা কথা বলে নাই। হাসান হুসেন ডাক দেন, নানা জানি মক্কা কাফেরেরা আপনাকে আল আমিন বইলা স্বীকারোক্তি করছে। নানা তাও জানি আমার নানা হইল রহমতের নবী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি পেবের খেলা খেলাইতাস, 4 দিন হয়ে গেছে খানা খায় না। এই জন্য বলা থাকি আমার ভাইয়ারা গভীর মনোযোগ, যারা রাসূলকে ভালোবাসে তারা না খায়ও থাকতে পারে, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? অবশেষে আমার নবী ডাক দিয়া বললেন, হাসান হুসাইন চিন্তা করো না, এটা দুনিয়ার খানা না, এটা হলো জান্নাতের খানা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিসের খানা? জান্নাতের খানা। কাদের জন্য আসছে? সাহাবীদের জন্য, মেহমান দিয়ে করাবার জন্য আসছে। আমার ভাইরা কেন আসছে? আমার আল্লাহ পাঠাইছেন ফাতেমার কান্দা দেখা, ফাতেমার কান্দন দেখা আল্লাহ সইতে পারে নাই। এই জন্য ফাতেমার কান্দনের বিনিময় আমার আল্লাহ জান্নাতের খানা পাঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হাসান হুসাইন ডাকে কয়, নানা ও পারে না, যদি জান্নাতের খানা হয় তাহলে আমরা প্রশ্ন করব। আমরা জানি হাসরের ময়দানে হিসাব নিকাশ করার পরে কেহ জান্নাতে যাবে, কেহ জান্নাতে যাবে, কেহ জাহান্নামে যাবে। নানা গো, ওই সময় জান্নাতের খানা পাবে। এখন কি প্রকার আসলো এবং কেন আসলো? আমার ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, হাবিব আপনি জানাই দেন যে আমার খুশি কইরা আপনাকে ভালোবাসে, আপনাকে মহব্বত করবে, আপনার উসিলা নিয়া আমি আল্লাহর কাছে কিছু চাইবে, আমি আল্লাহ তারে ফিরাইয়া দিতে লজ্জাবোধ করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, এমন সময় আমার নবী ডাক দিয়ে বলতে লাগলেন, রে হাসান হুসাইন এই খানাটা পাবে জান্নাতের মধ্যে, যার ভিতরে 5টা গুণ থাকবে, 5টা বৈশিষ্ট্য থাকবে। 5টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আমার আল্লাহ বলছেন তার জন্য জান্নাতের খানা রেডি হয়ে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না
তো মরে না। আমার সাথে বলেন, নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আর প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। বলেন, প্রেম কইরাছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন চলি গো। আরে খোদার নোরে পাহাড় জ্বলে, তবু মুসা জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। ঠিক না বেঠি? আমার আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, জিবরাইল, জিবরাইল রে, আমার বন্ধুরে যায়া জ্বালায়া দে, আমার বন্ধুরে যায়া জ্বালায় দে। হাসান হুসাইন আমার বন্ধুরে ভালোবাসা প্রেমের খেলা খেলা এখন পর্যন্ত খানা খায় না। হাসান হুসাইনের গুনাহগুলো মাফ করে দিয়েছি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, মাইক্রোফোন আছে, একটু দূর সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, প্রধান আলোচকের আগমন আলহাজ হযরত মাওলানা গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের আগমন, ইখলাসপুরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। অনেক লম্বা কাহিনী, শেষ করতে পারলাম না, সবারই সময় দিতে হবে, অনেক আলেম। আমার জন্য দোয়া করবেন, যদি কারো আমার নাম্বার প্রয়োজন হয় নিয়ে যাবেন। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।